দর্শক, অফুরন্ত শুভেচ্ছা জানাচ্ছি নন্দন টেলিভিশনের আজকের বিশেষ অনুষ্ঠান মজমার পক্ষ থেকে। আমি দিলারা নাহার বাবু। খোলা চিঠিতে কেউ একজন তাকে লিখেছিল, তোমার গান শুনে আমি গান শুনতে শিখেছি। তুমি শিল্পী না হলে আমি হয়তো কোনোদিনই শ্রোতা হতাম না। 80-র দশক থেকে তোমার গানের সাথেই আছি। ছাত্রজীবনে আমি কখনো কোনো মেয়ের প্রেমে পড়িনি, তোমার গান ছিল আমার প্রেম। হ্যাঁ দর্শক, এই এমনই এক বিশেষ শিল্পী, এমনই এক বাজিগর যিনি আসলেন এবং এক ফুৎকারে সবার মন জয় করে নিলেন। লাখো হৃদয় জয় করা, কোটি হৃদয়ের উন্মাদনা। কানাডা এবং আমেরিকায় ঘুরতে এসেছেন বেশ কিছু কনসার্ট এবং প্রোগ্রাম নিয়ে। আপনার কনসার্ট এবং প্রোগ্রামগুলি হয়তো শেষের দিকে বা শেষ হয়ে গেছে। কেমন লাগছে কানাডা? কানাডায় আমরা তো শুরু করলাম আমাদের ট্যুর ইউএসএতে, নিউ জার্সিতে। সেখানে খুব রিল্যাক্স ট্যুর। আসলে আমাদের ভিসা টিসা পেতে একটু সমস্যা হয়েছে। আমরা প্রথম আমাদের কনসার্টটা ফ্লোরিডাতে 23 তারিখে, সেটা আমরা মিস করলাম। মিস করাতে স্বাভাবিকভাবে ছোট হয়ে গেল। সেটা শেষ করে নিউ জার্সি শেষ করে আমরা আবার ব্যাক করলাম নিউ ইয়র্কে। এসে আমরা মন্ট্রিয়ল হয়ে অটোয়া গেলাম। তো অটোয়াতেও বেশ বড় মাপের ইস্যু হয়েছে। ওয়েদার খুব খারাপ, আপনি জানেন, প্রচুর বৃষ্টি, ঠান্ডা এবং বৃষ্টি, মানে এমন ঠান্ডা এমন বৃষ্টি আমি ফেস করিনি। প্রতিটি শোতে 500-র ঊর্ধ্বে মানুষের, যেটা আমার মনে হয় মানে কানাডার মতো দেশে অনেক আমার জন্য। And the class of audience was excellent. Both concerts, also in New Jersey. About 20% দুটো জায়গায় যে অডিয়েন্সের 20% এই ধরনের ছেলে মেয়ে। কিন্তু অর্গানাইজার নিজেরাও কিন্তু সারপ্রাইজড হয়ে গেছে যে অ্যাবাউট 40 কি অলমোস্ট 60% এই গ্রুপেরই, সব স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বাচ্চা ছেলেমেয়েরা। এবং তারা কনসার্টটাই শুধুমাত্র এনজয় করছে না, তারা পটকা ফাটাচ্ছে, ফুল ছুটছে, দেন টোটাল হলে সবাই নাচতেছে, আমিও আবার অডিয়েন্সের ভিতরে গিয়ে নাচতেছি। সো অল পুট টুগেদার আই থিঙ্ক আমার দিস ইজ এ ভেরি ভেরি এনজয়েবল। আর টরন্টোতে তো আপনার বোনও আছে শুনেছি। আমার বোন এখানে অনেক বছর থাকে, আমার ভাগ্নিরা থাকে। সো এটা খুব আশা ছিল যে আসবো, অনেক বছর ধরেই প্ল্যানিং হচ্ছে, কিন্তু হয়ে ওঠে না। তো এইবার ওই টোটাল ট্যুরটা শেষ করে এসে তো আমার দিদির কাছে যখন পৌঁছালাম, তো টরন্টোতে কোনো শো করতে পারেনি, বিকজ এ গেট ভেরি শর্ট নোটিস। তো এই সময়টা আমরা কিন্তু বিভিন্ন কাজ করেছি, আমরা বিভিন্ন আড্ডা দিয়েছি, বিভিন্ন খাওয়া দাওয়া করেছি, বিভিন্ন জায়গায় গেছি, শুটিং হয়েছে, আমাদের ভিডিও শুটিং হয়েছে আজকে 2 দিন ধরে। ওই স্টার্টেড ইন অটোয়া মন্ট্রিয়লে, কিন্তু আমাদের ক্যামেরা ফলোই করছে করে এখানে আজকেও তো শুটিং হলো। সময়টাকে দারুণ উপভোগ করছেন বোঝা গেল। যত বছর বাংলা নববর্ষ আসবে ততবারই কিন্তু আমরা আপনার সেই প্রিয় গানটি মেলায় যাই রে, এই গানটি আমরা ততবারই গান গাই এবং এই গানটার কোনো শেষ নাই, এটার কোনো মৃত্যু নাই, মানে যুগ যুগ ধরে এই গানটা হয়তো চলবে। অসাধারণ অনবদ্য গানটার পিছনে কি এবং কারা এবং কিভাবে, এই সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আমি কিন্তু মানে আদতেই বিদ্রোহী, আদতেই স্রোতের উল্টো দিকে সাঁতার কাটা মানুষ। আমি কখনোই এই কনভেনশন মেনে নিতে পারি না। যাই হোক, এখন গানটা করলাম, ঢাক ঢোল সব, তখন তো সিনথেসাইজড ইকুইপমেন্ট করে টোরে ওটা ছেড়ে দিলাম এই 90-এর পয়লা বৈশাখে। তো ওটা তখন আবার কোইনসাইড করলো কি, ওই সেই সময় কিন্তু ওয়ার্ল্ড কাপ ফুটবল হচ্ছে, ফাইনালের দিন, যেদিন আসলে ম্যারাডোনা হলো, সেদিনই ম্যানেজারে হলো। ইন্টারেস্টিং। তো ওই খেলার গ্যাপে গ্যাপে কিছু সময় আসে, তো ওই ঠিক ফাইনাল গোলটার আগে মানে হবে, তার মানে যেটা ব্রেক হলো 25 মিনিটের, ওইটার ভিতরে আমার গানটা দিয়ে দিল। এবং ওই গানটা সবচেয়ে গানটা তো অবশ্য খুব মানুষের মজা পেয়েছে, কিন্তু ওর থেকে ইম্পর্টেন্ট ছিল একটা ঘটনা ঘটে এগেন। ওই আমি এত এক্সাইটেড ছিলাম, ওই রিয়াজউদ্দিন বাদশা সাহেব ওটা শ্যুট করছিল অডিটোরিয়াম, আমি ওই উল্টে পড়ে গেছিলাম গান নাচতে নাচতে, এবং বাচ্চা ওইটা কাটে নাই। এখনও যদি কেউ দেখে উল্টে পড়ে গেছে। সো দিস অলসো বিকেম ভেরি হিস্টোরিক্যাল। যখন এইসব বিষয়গুলো হলো, তখন টেলিভিশন যখন গেল, তো মোটামুটি বুঝতে পারলাম যে না, একটা ব্যাপক কিছুই হয়েছে। আর ঈদের চাঁদ রাতে বোধহয় আমার মা ছিল, আমার বউ ছিল, আমার বাচ্চা ছিল, আমরা গেছিলাম নিউ মার্কেটে।
তো নিউ মার্কেটে ঢুকি না, আমি সত্যি কেমন জানি আমি পারিনি নিতে, 10 মিনিট আমি এখানে পালাই। মা বলে এই ঈদের শপিং আছে, তোমরা থাকো, আমি গেলাম গা। তো ওই তারপর থেকে তো ইট হ্যাজ বিকাম মানে একটা দানব, এটা আর আমার কন্ট্রোলে নাই। গানটা কিন্তু পরবর্তীতে আপনারা রিদম বা একটু চেঞ্জ করেছেন। হ্যাঁ, ওইটা 2015তেই তো, 17 হ্যাঁ 2 বছর আগে। তো এখন যেহেতু ওই মেধা সত্ত্ব অধিকার গানটার মেধাটা আসলে কার, এটা কি রাষ্ট্রের নাকি কোনো ব্যক্তির, এটা নিয়ে এবং এই গানটা চুরি করে অনেক কিছু করার চেষ্টা হয়েছিল, মামলা টামলাও করেছিলাম 2010-11-তে। তো এই জন্য মানে মোর দেন মি সবাই ফিল করলো যে কেন এই গানটা নষ্ট, কেন এটা, উই মাস্ট পুট ইট ইন প্রপার পার্সপেক্টিভ। তো ওটা ওই ক্রেন্সি মিউজিক ওই এমটিভি ওরা করলো, এশিয়ান এমটিভি, আর সাথে বোধহয় সোনি মিউজিক এবং গ্লোবাল ডিস্ট্রিবিউশন সোনি মিউজিক অ্যান্ড ক্রেন্সি মিলে করলো। তো গানটা রেকর্ডিং যে খুব একটা পরিবর্তন হয়েছে তা কিন্তু না, মানে কিছু ভিতরে ইন্ট্রিকেসি আমরা জানি, অন্তত আমি জানি আর পেয়ারও জানে আর বাবু জানে, যে কিছু ইন্ট্রিকেসিস মানে কিছু যেগুলো আপনার মোটিভ শুনতেছেন বা অভ্যস্ত, যেমন ঢাক ঢোল, হ্যাঁ, বাসন্তী রং শাড়ি, এগুলোর সাথে সাপোর্টিভ গানটার ভিতরে কিন্তু মোটামুটি মানে সব ধরনেরই কিন্তু আমাদের যে 5টা সেন্স আছে, 5টি ইন্দ্রিয়টে সজাগ আছে, রং আছে, গন্ধ আছে, টেস্ট আছে, মোটামুটি ঢাক ঢোল এভরিথিং, কালার সব কিছুই কিন্তু আছে সাইড। তো এই যে সৃষ্টিটাকে, তো ওইগুলো আমরা খুব সাটল কিছু চেঞ্জ করেছি টু সে ব্রিং ইন এখনকার পরিবেশে, যে এখন যদি মেলায় যায় রে কেউ হেডফোনে শুনে সেটা কেমন হতে পারে। কিছু কিছু পরিবর্তন যারা সঙ্গীতের পণ্ডিত তারা কিন্তু বলছে, কিন্তু এইটা করতে গিয়ে আমি এত স্ট্রেসড হয়েছি যে আমার ইনফ্যাক্ট যেদিন আমি ভয়েস দেবো, কেন আমাদের ডেলিভারি দেওয়ার কথা সোনি মিউজিক ইন্ডিয়াকে 10 তারিখে এপ্রিলে, আমরা 14 তারিখে রাতেও শেষ করতে পারিনি, 15 তারিখে সকালে শেষ করতে 16 তারিখ হয়ে করব আজ। চলুন আমরা তার কিছু জনপ্রিয় গান দেখে আসি। আমার বধুয়া কি গাইতে জানে গান, বধুয়া কি গাইতে জানে গান, আমার বধুয়া কি গাইতে জানে গান, বধুয়া কি গাইতে জানে গান। দূর থেকে ভালোবাসা, দূর থেকে ভালোবাসা, কাছে পাবার বেদনা, দূর থেকে মানুষের খাবারে তুই, মানুষের খাবারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি। মানুষের খাবারে তুই, মানুষের খাবারে তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি, ও তুই মূল হারাবি। মানুষ বদলে সোনার মানুষ হবি, মানুষ বদলে সোনার মানুষ হবি।
মানুষ খোঁজলে সোনার মানুষ হবি। মাকসুদ ভাই, ভীষণ ভালো লাগছে, যা আমি গর্বিত যে আপনি আমার সামনে আমার পাশে বসে আছেন। আপনার প্রিয় খাবার কি? আসলে আমি আলাদা করে প্রিয় খাবার তেমন কিছু নেই, মানে আমার সবচেয়ে প্রিয় খাবার আসলে কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি বিরিয়ানি এই বয়সের কারণে, বিভিন্ন কারণে, ওজনের বাড়ার কারণে এখন খাওয়া হচ্ছে না সেরকম। আর এইখানে এবারে এসে আমি কোনো দেশি খাবার খেতেই পারছি না, মানে আমার মানে একটু শরীর খারাপ যাচ্ছে, আর এত ট্যুরের প্রেশার, দিন নাই রাত নাই ঘুম নেই। তো এই জন্য আমার এখানে দেশি খাবার খেতে এখন এই আপাতত চাইনিজ সুশি টুশি, হ্যামবার্গারও খেতে, মানে মাঝে মধ্যে দু একটা বার্গার টার্গার খাই, কফি খাচ্ছি প্রচুর প্রচুর। 1991 সালে বাংলাদেশে ঘূর্ণিঝড়ের সময় আপনি একটা বিখ্যাত, একটা জনপ্রিয় গান গেয়েছিলেন মাঝি। সেই গানটা আমাদের সমগ্র বাংলাদেশকে বোধহয় একটু উদ্বুদ্ধ করেছিল, ভালো লেগেছিল। দর্শকদের এই যে অনুভূতিটা, ভালো লাগাটা আপনাকে কিভাবে রিয়েক্ট করে? আসলে ওই মানুষ আমাকে এত ভালোবাসে, ইট স্কেয়ারস মি, খুব ভয় পাই। অতএব মানুষ মারা যাচ্ছে, আমি নিতে পারি না। তো এই গানটা যখন লিখি আমার অনেক কষ্ট হয়েছিল। কষ্টটা আমি যদি কিছুটা না করে এটা কাজে লাগাতে না পারি, আমি একটু মরেই যাব। আমি খুব দুর্বল ভিতরে, নিতে পারি না। আমি তো তখন খুব বড় চাকরি করি। আমি তখন ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজে হংকংয়ে, আমি বাংলাদেশে ছিলাম মার্কেটিং ডিরেক্টর, খুব ভালো পোস্টে আছি, গান করি। আমাদের ফ্লাইট আসে না ঢাকায়। তো ওই তখন ঝড় হলো, আমরা ঢাকাতে তেমন টের পাইনি। আমি তখন সমুদ্রের নেতৃত্বে, কারণ ওই এরশাদ বিরোধী আন্দোলন থেকে আমাদের আর্টিস্ট। আসলে আপনার এত বিশাল একটা হৃদয়, এত সুন্দর একটা মন যে আপনি পেরেছেন এই গানটা লিখতে এবং গাইতে এত সুন্দর করে। মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না, আইতাছে ভাইঙ্গা এত বড় ঢেউ, সারা বাংলাদেশ জানলো মাঝি, তুই তো জানলি না রে। মাঝি তোর রেডিও নাই বইলা জানতেও পারলি না। দর্শক, আমাদের সঙ্গে রয়েছে ভীষণ জনপ্রিয়, দর্শক নন্দিত এবং ভীষণ হ্যান্ডসাম আমাদের মাকসুদ ভাই। আপনাকে অনেকেই ম্যাক বলে, আপনি নিজেও বলেন ম্যাক। আমার ছোটবেলার নাম ম্যাক। এটা মানে আমার মূলত তিনটা নাম আছে আর কি। আমার মুসলমান নামটা হলো মাকসুদুল হক, খ্রিস্টান নামটা হলো ম্যাক, আর একটা নাম আছে যেটা আমার আসামে, আমার একটা বৌদ্ধ নামও আছে, কারণ আমার 7 পুরুষ আগে আমরা বৌদ্ধ ছিলাম, সেটা হলো কুসুম বড়ুয়া বা কুহুম বড়ুয়া বলে। তো এই তিনটা নামই আছে। আমার বোনের আবার দুটো নাম, একটা হলো শাহেদা আর একটা হলো নিনা। তো আমাদের পরিবারের সবারই কম বেশি একটা অসমীয়া নাম থাকবে, একটা ইংলিশ নাম থাকবে, একটা মুসলিম নাম থাকবে। তো এটা আমাদের একটা সাম্প্রদায়িকতা বিরোধী একটা আমাদের উপলব্ধি। দারুণ। মাকসুদ ভাই, আপনি আপনার 40টিরও বেশি শ্রোতাপ্রিয় জননন্দিত গান আছে। মৌসুমী 1, 2, গীতি কবিতা, মনে পড়ে তোমায়, কেন খুলে রেখেছো জানালা। তো এখান থেকে আপনার একটা প্রিয় একটা গানের কিছু। ওই মনে পড়ে তোমাকে খুব বেশি আমার কাছে একটু সিগনিফিকেন্ট, কারণ এটা খুব কষ্টর মধ্যে গানটা লেগেছিল, বছরখানিক লাগে গানটা লিখতে। আর দ্বিতীয় কথা হলো যে ওই বিবিসি একটা কিন্তু লিস্ট করেছিল 2000-এ মিলেনিয়াম, যে আমাদের গত শতকের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই ধরনের কিন্তু অনেক ছিল। গত শতকের 100টা শ্রেষ্ঠ প্রেমের গান, সেখানে কিন্তু রবীন্দ্রনাথ আছে, নজরুলও আছে, লালন আছে, এখানে লতা মঙ্গেশকর, হেমন্ত, কিশোর কুমার, কি নেই, সবাই আছে সেখানে। আমার মনে পড়ে তোমারই যেন কিভাবে লিস্টে ঢুকে গেছে। গত শতকের 100 শ্রেষ্ঠ প্রেমের গানের আমার এই গানটা বেঁচে আছে। তো এই গানটা লিখেছিলাম, লিখতে লিখতে অনেক 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 কষ্ট দুঃখের ভিতরে এই গানটা লিখেছিলাম। দুটো লাইন গাই না। মনে পড়ে তোমায়, মনে পড়ে ভালোবাসায়, মনে পড়ে অপমানে, মনে পড়ে ক্ষমায়, মনে পড়ে আলিঙ্গনে, মনে পড়ে অপারগতায়, মনে পড়ে অতুল তোমার চাহনিতে, মনে পড়ে প্রতারণায়। ঢাকা ব্যান্ডে, আপনার নিজস্ব ব্যান্ডে আসার পরে আপনার গণতন্ত্র এই গানটি ভীষণ হিট করেছিল।
তো এই গানটির সম্বন্ধে একটু জানতে চাচ্ছিলাম। প্রাপ্তবয়স্কে নিষিদ্ধ ছিল আমার ফিডব্যাক থাকার সময় চালু করা একটা প্রজেক্ট, এবং সেটা আমি দেশে এবং বিদেশে রেকর্ড করি, বাই দ্য ওয়ে প্রচুর টাকা খরচ করি। তো গানটা যখন লিখি, এটা আসলে জিম ক্রোসাই নামে একজন আমেরিকান, আমার খুব প্রিয় একজন গায়ক, উনি একটি গান করেছে, উইচ ওয়ে আর উই গোয়িং। ওটারই কিন্তু বঙ্গানুবাদ, ওটা ছিল খ্রিস্টিয়ান মৌলবাদের বিপক্ষে তার অবস্থান। এবং ইন্টারেস্টিং সে কিন্তু মারা যায় গান করার, এবং এই গানটা কিন্তু ইউটিউবে এখন পাওয়া যায় না, একটা দুটো জায়গায় পাওয়া যায় তার ছবি সারা। অনেক কনসার্ট সব কিছুই আছে। তার মৃত্যু সম্পর্কে তাকে মেরে ফেলা হয়, তাকে গুলি করে, তার খ্রিস্টান মৌলবাদীরা তাকে মেরে ফেলে। তথাপি আমি চিন্তা করবো একটা এস্টাবলিশ শহীদের কাজের উপরে আমি কি কিছু করতে পারি। আমি ওই যেখানে আমি ধর্মটা তেমন করিনি। এই গানটা একটু আমাদেরকে শোনান 2-3টা লাইন। কোন পথে ওরা চলছে হায় পরওয়ারদিগার, যে হাতে তাদের কোরআন শরীফ সেই হাতে কেন তলোয়ার। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে দিচ্ছে জিহাদের ডাক, হত্যা করছে ওরা মানব জাতি, তোমার আশরাফুল মাখলুকাত। কোন পথে আমরা চলবো হায় পরওয়ারদিগার, বাড়িতে বাড়িতে আছে কোরআন শরীফ, তবে নেই তার কোনো তেলাওয়াত। আল্লাহর আইন কায়েম হোক, ওরা তুলছে দাবি প্রতিদিন। লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আমার লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, এই আর কি।